বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যদি উত্তপ্ত হয়, পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতার মসনদ টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। শিক্ষকরা যে এত নোংরা হতে পারে তা এই ভিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তিনি যে আচরণগুলো করছেন এবং ক্যাম্পাসে ভিসি প্রত্যক্ষ নেতৃত্বে জকসুর যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, সেখানে আমাদের ভিপি জিএস তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। তারা ক্যাম্পাসকে বাইরে টোকাই দিয়ে ঘিরে রেখেছে। ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনার হিত নেওয়া শুরু করি তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে যে আপনারা খলনায়কদের দলে প্রবেশ করবেন না। আপনাদের যা কার্যক্রম বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের আবারও জিম্মি করার পায়তারা আপনারা করছেন। কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই, একদিকে ইসলামী ছাত্র শিবির যখন জুলাইকে ধারণ করে প্রজন্মকে সাহস দেওয়ার চেষ্টা করছে, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নানা ধরনের আয়োজন সম্পন্ন করছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আপনারা শুধুমাত্র জুলাই কর্মসূচিতে হামলার মাধ্যমে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। ৩৬ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডকু ফিল্ম প্রতিযোগিতার আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা মোহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই প্রতিযোগিতাটি সেরেছিলাম আরও 1.5 থেকে 2 মাস আগে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে আন্দোলনের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর একটু অর্গানাইজ ওয়েতে মানুষের সামনে এই আন্দোলনের যে ক্ষিপ্রতা, যে তীব্রতা ছিল এবং ফ্যাসিবাদের যে চূড়ান্ত আগ্রাসন ছাত্র জনতার উপরে তারা চালিয়েছিল, তার চিত্রগুলো সচিত্রভাবে আমাদের কাছে আসলে আমরা জাতির সামনে সেটি উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ সারা দেশে এই প্রতিযোগিতাটি সাড়া ফেলেছে। তরুণ যারা ডকু ফিল্ম নির্মাতা রয়েছেন তারা এখানে আমাদের কাছে ডকুমেন্ট পাঠিয়েছেন। আমরা সেই ডকুমেন্টগুলো পর্যালোচনা বিচারকদের দিয়ে সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আজকের এই পুরস্কার প্রদানের জন্য কিছু ডকু ফিল্মকে বাছাই করা হয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের কাছে ডকুমেন্টগুলো বা ডকু ফিল্মগুলো জমা দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জুলাইকে আজ ম্লান করে দেওয়ার জন্য কিছু সুশীল সমাজ, আওয়ামী বয়ান নির্মাণকারী কিছু মিডিয়া, কিছু শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ এবং বর্তমান ক্ষমতাসীন যারা ডিপ স্টেটের সাথে সমন্বয় করে তাদের কাছে মুচলেখা দিয়ে অনেকটা ক্ষমতার মসনদে তারা আসীন হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে। তারা ক্ষমতায় আসার পরে জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী, জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাইরের কিছু টোকাইদেরকে নিয়ে এসে আমাদের সেই প্রোগ্রামে তারা হামলা চালায়। একের পর এক হামলা চালিয়ে ডকু ফিল্ম এবং ডকুমেন্টারি যেগুলো প্রদর্শিত হয়েছিল সেগুলোতে তারা ভাঙচুর করে। পরবর্তীতে ছাত্রদের বাধার মুখে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে আবার কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা প্রতিবাদ জানিয়েছে। অন্ধভাবে দলীয়করণ করে অযোগ্য একজন ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলীয়করণের মধ্য দিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেই নগ্ন দলীয়করণকারী একজন ব্যক্তি ভিসি হওয়ার পর থেকে একের পর এক ছাত্র দলকে সেখানে প্রেফারেন্স দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করে সরকারের কাছ থেকে তাদের যে ন্যায্য বৃত্তি, সেই বৃত্তি আদায় করার পরে সেই বৃত্তি এখন বন্টনের জন্য ছাত্র দলকে ডেকেছে। তাদের কাছে অর্থ তুলে দিবে, তাদের কাছে বিল্ডিং ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে তুলে দিতে যাচ্ছে এই প্রশাসন। এত নোংরা একটা প্রশাসন, শিক্ষকরা যে এত নোংরা হতে পারে তা এই ভিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা ধিক্কার জানাই এমন শিক্ষাগুরুকে। এ কারণেই বলা হয় দুর্জন বিদ্যান, সে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তিনি যে আচরণগুলো করছেন এবং ক্যাম্পাসে ভিসি প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ নেতৃত্বে সেখানে আমাদের ভিপি জিএস এবং জকসুর যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। তারা ক্যাম্পাসকে বাইরে টোকাই দিয়ে ঘিরে রেখেছে।
শুধু তাই না, এখানে যারা ছাত্র দলের নেতৃত্বে আছেন তাদের অন্তত 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়েছে। রানিং কোনো ছাত্র নাই, কিন্তু এই ছাত্রদেরকেই নিয়ে এসে পুনর্বাসন, টেন্ডার দেয়া, চাঁদাবাজি করা, দখল বাণিজ্য করা, সকল কার্যক্রমে ভিসি প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনার নেওয়া শুরু করি, আমাদের যে রক্ত ঝরছে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। বারংবার আপনাদেরকে বলছি, আমরা আমাদের জনশক্তিদেরকে আমরা নিবৃত করার চেষ্টা করছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আমরা আপনারা নির্দ্বিধায় চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, হল বাণিজ্য করছেন, আমরা সেইগুলোর প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র। কিন্তু প্রতিরোধ যদি গড়ে তোলার শুরু করি আমরা, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমরা বারবার বলার চেষ্টা করছি প্রশাসনকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাতে কর্ণপাত করছে না। আমরা সরকারের কাছে বলার চেষ্টা করছি, কর্ণপাত করছে না। সুতরাং আমাদের যা করণীয় আমরা সেই দিকেই যাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যদি উত্তপ্ত হয়, পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতার মসনদ টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি আমাদেরকে সময় দিয়ে মোহতারাম আমিরে জামাত প্রোগ্রামকে আরও বেশি প্রাণবন্ত করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সুপরিচিত প্রতিষ্ঠান সাইমন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জনাব সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির এবং সাইমিনের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, আজকের এই আয়োজনে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং গর্বিত। আমরা এই আয়োজনে প্রথম প্রবেশ করে শহীদদের স্মৃতিগুলো যখন দেখছিলাম, খুবই কষ্ট লাগছিল, চোখের পানি এসে গিয়েছে। 2024 সালে 17 জুলাই অত্যন্ত কঠিন অবস্থায় আজকে এখানে উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল নেতৃত্বে গুলশানের একটি বলা যায় ব্যবসার প্রতিষ্ঠানের একটি জায়গায় সাংবাদিক সম্মেলন করে সেক্রেটারি জেনারেল ছাত্রদের এই জুলাই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিলেন। আমরা সেদিন এই সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম যে সেক্রেটারি জেনারেল সহ আমরা সবাই হয়তোবা গ্রেপ্তার হয়ে যাব, এই আশঙ্কা ছিল। 2 দিন পরে সেক্রেটারি জেনারেল কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। আর আমির জামাত বর্তমান আজকের আয়োজনের প্রধান অতিথি ওই দিন সকালে হজ থেকে ফিরেছিলেন। কিন্তু আমরা ইমান এবং বুকের সাহস নিয়ে সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিলেন এবং কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচি ছাত্রদের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ। এই প্রতিযোগিতা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডকুমেন্টারি প্রদান করে যারা অংশগ্রহণ করেছে, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ জুলাই হারিয়ে যাবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেসব শিশু, ছাত্র, সাধারণ মানুষ, নারী পুরুষ অংশগ্রহণ করেছে, সবারই অবদান এই আয়োজনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। শিবিরের সেক্রেটারি জেনারেলের এলাকায় জন্য বলবো না, সেটা হচ্ছে ঠাকুরগাঁ স্কুলের কিছু মেয়ে একবার বয়স কম স্লোগান দিচ্ছে, কে এসেছে, কে ওখানকার বাসা, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, আমরা কোথায় যাব, সামনে সামনে। এই মেয়েরা, এই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে।
আমরা জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই এবং দেশের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে আমাদেরকে এই জাতীয় প্রোগ্রাম অব্যাহত রাখতে হবে। এবং সাইমুমের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আজকে যে আয়োজন করেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের জুলাইকে বুলিয়ে দেওয়ার জন্যে কালচারাল ফেসিস্টরা কিন্তু বিভিন্ন রূপে তারা প্রকাশিত হচ্ছে। আমরা তাদের মোকাবেলা করে যুক্তি এবং বুদ্ধি দিয়ে ইনশাআল্লাহ সাইমুমের এই তৎপরতার মধ্য দিয়ে জুলাই নবরূপে মানুষের কাছে আবার উদ্ভাসিত হবে এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের যে স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক দড়, বুক পেতেছি গুলি কর, ইনশাআল্লাহ বৈষম্যহীন এই বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে ডকু ফিল্ম প্রতিযোগিতা ছিল, সে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আমি মোহতারাম কেন্দ্রীয় সভাপতি সহ মাননীয় অতিথিদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ডকু ফিল্ম প্রতিযোগিতায় 10ম স্থান অধিকার করেছে কোটা আন্দোলন 2024, যেটি বানিয়েছে রিফাতুল ইসলাম। সিফাতুল ইসলাম। 9ম স্থান অধিকার করেছে কারেজ অব জুলাই আদিবা সুলতানা, যিনি 9ম স্থান অধিকার করেছেন। 8ম স্থান অধিকার করেছে জীবনের বিনিময়ে জুলাই আব্দুস সামাদ। 7ম স্থান অধিকার করেছে শহীদ ফয়সাল আহমেদ, ইব্রাহিম বানিয়েছেন। হিরোজ বিহাইন্ড দ্য কার্টেইন বানিয়েছে রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দ্য সাইলেন্ট ইকো বানিয়েছে ছিন্ন সুর, 5ম স্থান অধিকার করেছে। চতুর্থ স্থান অধিকার করেছে বুলেটের বৃষ্টি পেরিয়ে ইমদাদুল হক। 3য় স্থান অধিকার করেছে দ্রোহের জুলাই নরসিংদী। 2য় স্থান অধিকার করেছে জুলাইয়ের ছিটে ফোটা ইয়াসিন আরাফাত। এবং 1ম স্থান অধিকার করেছে গ্রামের চোখে জুলাই মাহমুদ HM।